হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চকরিয়ার হাতে কাজের ভুবন। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি দারুণ একটা আইটেম, চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। তৈরি করা খুবই সহজ, খেতে হয়েছে অসাধারণ। নিজে লাগানো গাছ থেকে ক্যাপসিকাম বা যে কোনো সবজি নিয়ে রান্না করার মজাই আলাদা। আমার বাগানে ক্যাপসিকাম গাছ থেকে তরতাজা কয়েকটা লাল, হলুদ, সবুজ ক্যাপসিকাম নিয়ে চিলি চিকেন তৈরি করে দেখাবো। চলুন ক্যাপসিকামগুলো নিয়ে রেসিপিটা দেখে আসি। আমি এখানে হাড়সহ মুরগির মাংস নিয়েছি হাফ কেজির মতন। আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ মশলা, হাফ চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে একটা ডিম ফেটে দিয়ে সব উপকরণ একসাথে হাত দিয়ে মেখে নিচ্ছি। ক্যাপসিকাম নিয়ে ধুয়ে স্কোয়ার করে কেটে নিচ্ছি। আমি সব ক্যাপসিকাম এভাবে কেটে নিচ্ছি। দুইটা পেঁয়াজও ওইভাবে কেটে নিলাম। আর গাজরও সামান্য কেটে নিয়েছি। চুলায় তেল গরম হয়ে এলে একটা চামচে করে মাখানো চিকেনগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এক পাশ হয়ে এলে ও পাশ উল্টিয়ে লো হিটে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এলে প্লেটে উঠিয়ে নিচ্ছি। একটা বাটিতে 1 কাপ টমেটো সস নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিনি, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, সামান্য ভিনিগার দিয়ে মিক্স করে নিচ্ছি। স্বাদ মতো লবণ আর একটা ম্যাজিক মশলা দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। অন্য একটা বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য পানি দিয়ে মিক্স করে সাইডে রেখে দিচ্ছি। এবার ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে কিছু আদা রসুন বাটা ভেজে 4-5টা কাঁচামরিচ লম্বা কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। উপকরণ মিক্স করা টমেটো সস দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে কেটে রাখা ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ দিয়ে সব একসাথে একটু ভেজে নিচ্ছি।
একটু ভেজে সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা চিকেন দিয়ে নেড়েচেড়ে সব একসাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে পানি শুকিয়ে এলে পানি দিয়ে মিক্স করা কর্নফ্লাওয়ার দিয়ে নেড়েচেড়ে সামান্য বলক এলেই তৈরি হয়ে যাবে আমাদের রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই একবার ঘরে ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।